আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আজানের সুমিষ্ট আওয়াজ কর্ণকুহুরে প্রবেশ করা মাত্রই বিছানা ছাড়ে মাইশা। ঘুম থেকে উঠে সে শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। এই যে শুনছেন, ফজরের আজান দিয়েছে, তাড়াতাড়ি ওঠেন। কি হলো, ওঠেন। আর কত ঘুমাবেন? উঠে। কথাটা শেষ করার আগেই মাইশার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল শাহেদ। তারপর বলতে লাগলো, অসহ্য! প্রতিদিন সকালে ঘুমের ডিস্টার্ব না করলে কি হয় না? হুম? এই মেয়ে, এই, তোমাকে নিষেধ করিনি সকালে ডিস্টার্ব না করতে? কানে কি কথা যায় না তোমার? একটু শান্তিতে যে ঘুমাবো সেটারও কোনো উপায় নেই। আর তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? প্রতিদিন সকালে এত অপমান করি, তবুও ডাকাডাকি করো কেন? নামাজটা পড়ে না হয় আবার ঘুমাবেন। চুপ! একদম চুপ! একটা থাপ্পড় খেয়েও কি শিক্ষা হয়নি নাকি? জানো, সারাদিন অফিসের কত কাজ করতে হয়। দিনরাত অফিসের শত শত কাজ নিয়ে আমি বিজি থাকি। তোমার তো শুধু সারাদিন শুয়ে বসে থাকা। তুমি কি বুঝবে? যাও যাও, নিজে গিয়ে নামাজ পড়ো। অন্যের চিন্তা তোমার করতে হবে না, বুঝলে? বিয়ের জন্য কি আর কোনো ছেলে পাওনি? দুনিয়ার সব ছেলে রেখে আমাকেই তোমার বিয়ে করতে হলো? আল্লাহ, কি পাপ যে করেছিলাম যার জন্য এমন একটা গেও ভূত আমার ভাগ্যে জুটেছে। এই মেয়ের জন্য আমার পুরোটা লাইফ বরবাদ হয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যেতে বলছি না? যাও রুম থেকে, এক্ষুনি বের হও। শাহেদের কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল মাইশা। আর শাহেদ আবার ঘুমিয়ে পড়ল। মাইশা নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে লাগল। তারপর কোরআন তেলাওয়াত করে সবার জন্য চা বানাতে চলে গেল। মাইশাকে বিয়ে করার কোনো রকম ইচ্ছেই ছিল না শাহেদের। শাহেদ মনে মনে ঠিক করে রেখেছিল ধনী পরিবারের কোনো এক স্মার্ট মেয়েকে সে বিয়ে করবে। কিন্তু ওর মা বাবার জন্য তা আর হলো না। নিজের ইচ্ছাকে দাফন করে শেষে এই গেও ভূতটাকেই বিয়ে করতে হয় তাকে। শাহেদ মা বাবার একমাত্র সন্তান। ওর বাবা ঢাকা শহরের নামকরা ধনীদের মাঝে একজন। শাহেদ দেশের বাইরে গিয়ে লেখাপড়া শেষ করেছে। আর 10 জনের মতো শাহেদও স্মার্ট হয়ে চলাফেরা করে। ইসলামিক নিয়মকানুনগুলো ওর কাছে বিরক্তিকর লাগে। অপরদিকে মাইশা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যথেষ্ট শিক্ষিতা, ইংলিশে অনার্স করেছে। মাইশা দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তাকে দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আচরণও খুব নম্র আর ভদ্র। সবসময় সবার সাথে হাসি মুখেই কথা বলে। জেনারেল শিক্ষিতা হলেও সে ইসলামের প্রতিটা বিধানের প্রতি আন্তরিকভাবে আনুগত্যশীল। সে প্রত্যেকটা বিধানকে স্বাচ্ছন্দ্য চিত্তে মানার চেষ্টা করে। মাইশা একটু অবসর সময় পেলেই ইসলামিক কিতাবগুলো পড়ে। ইসলাম সম্পর্কে আরও বেশি জানার ও মানার চেষ্টা করে সে। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে ও খাস পর্দা করে চলে। মাইশার এই গুণগুলো দেখে শাহেদের মা বাবার মাইশাকে খুব পছন্দ হয়ে যায়। এক পর্যায়ে শাহেদকে না জানিয়েই গ্রামে নিয়ে এসে মাইশার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। শাহেদ ওর মা বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওনাদের কিছুই বলে না। কিন্তু সব শোধ তুলে মাইশার উপর, যেখানে মাইশার বিন্দু পরিমাণ দোষ নেই। তারপরও শাহেদ ওর সঙ্গে সবসময় বাজে ব্যবহার করে। মাইশা তবুও রাগ করে না, সামান্য প্রতিবাদও করে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে শাহেদের কাছে অপমানিত হয়। তারপরও মাইশা প্রতিদিন শাহেদকে নামাজের জন্য ডাকে, কারণ সে জানে ধৈর্যশীলকে আল্লাহ পাক কখনোই নিরাশ করেন না। তার বিশ্বাস একদিন না একদিন আল্লাহ তার ডাকে সাড়া দিবেই দিবে। এই আশায় শাহেদের সব অপমান নীরবে সহ্য করে যায় মাইশা। মাইশা চা বানিয়ে ওর শাশুড়ির রুমে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, ভেতরে আসবো মা? ওয়ালাইকুম আসসালাম। মায়ের রুমে ঢুকতে আবার পারমিশন লাগে নাকি? তোকে তো বলেই দিছি, যখন ইচ্ছা তখনই আমার রুমে আসতে পারবি। তবুও কেন সব সময় আসার জন্য অনুমতি নিস? মা, আমরা অনেকেই মনে করি মা বাবা ভাই বোন সন্তানদের রুমে গেলে অনুমতি নেওয়ার দরকার নাই। আমরা ভাবি ওরা তো পরিচিতই,
তাহলে অনুমতি নেওয়া কি আছে? কিন্তু মা, পরিচিত হলেই যে অনুমতি নেওয়া লাগবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশের পূর্বে ঘরবাসীর অনুমতি নেওয়া ওয়াজিব। এমনকি পিতামাতা, ভাই বোন ও পুত্রকন্যার রুম হলেও অনুমতি নেওয়া জরুরি। রুমে ঢোকার সুন্নত তরিকা হচ্ছে দরজার বাইরে থেকে সালাম দিবে, কিংবা সালাম দিয়ে বলবে আসতে পারি। ভেতর থেকে সাড়া না পেলে আবার সালাম দিবে। এভাবে ৩ বার করবে। তারপরও কোনো সাড়া না পেলে সেখান থেকে চলে আসবে। উল্লেখ্য যে এই সালামকে বলা হয় সালামে ইস্তিজান বা অনুমতি গ্রহণের সালাম। এই সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম নয়, বরং এর উত্তর হলো রুমে প্রবেশের অনুমতি দেওয়া বা না দেওয়া। অনেক কিছুই জানা হলো তোর থেকে। তবে আমার আরো একটা প্রশ্ন করার আছে। কি প্রশ্ন বলেন? যদি উত্তর জানা থাকে তবে ইনশাল্লাহ উত্তর দিব। রুমে প্রবেশ করতে বাবা মা, ভাই বোন, সন্তান সবার ব্যাপারে তো বললি, কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে তো কিছুই বললি না। এই ব্যাপারে ইসলামের কি একই নিয়ম নাকি ভিন্নতা আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন মা। এখানে একটু ভিন্নতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একমাত্র যে রুমে প্রবেশকারীর স্ত্রী বা স্বামী থাকে সেখানে উক্ত প্রবেশকারীর অনুমতি গ্রহণ করা ওয়াজিব নয়। তবে সেখানেও কাশি দিয়ে, জুতার শব্দ করে বা কোনোভাবে সাড়া দিয়ে প্রবেশ করা মুস্তাহাব ও উত্তম। আবার স্ত্রীর সঙ্গে অন্য কেউ রয়েছে বলে নিশ্চিত জানা থাকলে বা প্রবল ধারণা হলেও অনুমতি নেওয়া জরুরি। অসংখ্য ধন্যবাদ। আজ অনেক কিছুই শিখলাম। মা, ধন্যবাদ বলে কোনো লাভ নেই। যেহেতু কোনো লাভ নেই, তাই ধন্যবাদের জায়গায় বলবেন মেয়ে হলে জাজাকিল্লা আর ছেলে হলে জাজাকাল্লা, যার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আর কোনো বিষয়ে জ্ঞান লাভ করলে বা শিখলে বলবেন আলহামদুলিল্লাহ। মাইশার কথাগুলো শুনে খুশিতে ওনার চোখ দিয়ে দুফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। কি ব্যাপার মা, আপনি কাঁদছেন কেন? আমার কোনো কথায় কষ্ট পেলেন নাকি? যদি কষ্ট পেয়ে থাকেন তবে মাফ করে দিয়েন। আরে পাগলি মেয়ে, এই অশ্রু কষ্টের না, এই অশ্রু সুখের, এই অশ্রু আনন্দের। তোর মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমরা ধন্য। আল্লাহর কাছে অজস্র শুকরিয়া যে তোর মতো মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছে। দোয়া করি আল্লাহ তোর জ্ঞান আরো বাড়িয়ে দিক। মাইশা আর তার শাশুড়ি যখন কথা বলছিল, ঠিক তখনই মাইশার শ্বশুর রুমে প্রবেশ করে বলল, কি ব্যাপার? মা মেয়ে মিলে কি করা হচ্ছে শুনি? এই, তুমি হুট করে রুমে ঢুকলে কেন? মনে রাখবে, কারো রুমে ঢুকার আগে অনুমতি নিয়ে তারপর রুমে ঢুকতে হয়। নিজের রুমে ঢুকতে আবার কিসের অনুমতি লাগবে? শাহেদের বাবার কথা শুনে শাহেদের মা মাইশার কাছে যা যা শুনেছে সব বলল। সব শুনে শাহেদের বাবা বলল, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। এত কিছু কবে শিখলে? আমিও তো তোমার মতো কিছুই জানতাম না। আজ আমার এই মেয়েটার কাছ থেকে এত কিছু জানতে পেরেছি। তোমার মতো মেয়ে সবার ভাগ্যে জোটে না। যাদের ভাগ্যে জোটে তারা সত্যিই অনেক ভাগ্যবান। আর যারা পেয়ে মূল্য বুঝতে পারে না তারা বড়ই দুর্ভাগা। আফসোস, আমার ছেলেটা আজও তোমায় বুঝল না। ইনশাল্লাহ উনি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন। আমায় শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে। দোয়া করবেন বাবা, আমি যেন এই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারি। হ্যাঁ মা, দোয়া করি আল্লাহ তোমাকে আরো ধৈর্য দান করুন আর আমার ছেলেটাকে হেদায়েত দান করুক। আমিন। শাহেদের বাবা কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওনার নজর পড়ল মাইশার গালের দিকে। কি রে মা, তোমার গালে ওটা কিসের দাগ? শ্বশুরের মুখ থেকে প্রশ্ন শুনে মাইশা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এখন কি উত্তর দিবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। ইয়ে, মানে ও কিছু না বাবা, আমি যাই, রান্না করতে হবে। এ কথা বলেই মাইশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। তখনই শাহেদের বাবা বলল, দাঁড়াও, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি কি বুঝিনি ওটা কিসের দাগ? শাহেদ কোথায়? থাক না বাবা, বাদ দেন। শুধু শুধু ওনাকে বকে ঝামেলা করার কি দরকার? চুপ করো তুমি, একটা কথাও বলবে না। এতদিন তোমাকে অপমান করেছে, তার প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু তুমি বাধা দিয়েছ।
তোমার জন্য ওকে কিছুই বলতে পারিনি, কিন্তু আজ ও তোমার গায়ে হাত তুলেছে। আজ আর কারো কথাই আমি শুনবো না। বেয়াদবটা কোথায় আছে সেটা বলো। সকালে মাইশার গালে শাহেদ এত জোরে চড় মেরেছিল যে ওর গালে 5 আঙ্গুলের দাগ উঠে গেছে, যা দেখে শাহেদের বাবা প্রচণ্ড রকম রেগে গিয়েছিল। মাইশার শাশুড়ি মাইশার কাছে গিয়ে মাইশার গাল দেখে ওনারও ছেলের প্রতি অনেক রাগ হলো। মাইশাকে উদ্দেশ্য করে শাহেদের মা বলল, তোর জন্য ওকে কিছু না বলে দিন দিন ছেলেটা জানোয়ার হয়ে যাচ্ছে। আজ ওকে একটু শাসন করা দরকার। আহারে, গালে একদম 5 আঙ্গুলের দাগ উঠে গেছে। দেখি, এদিকে আই, মলম লাগিয়ে দিই। শাহিদ মনে হয় এখনো ঘুমিয়ে আছে। যাও, ওকে গিয়ে আচ্ছা মতো বকা দিয়ে আসো। কিরে, তোকে কি বললাম? এদিকে আই, মলম লাগিয়ে দিই। থাক মা, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। বেশি বকবক না করে যা বলছি তাই কর।